জামালপুরের নিজ এলাকায় এক জানাজায় ধর্মমন্ত্রীর চুরি যাওয়া আইফোন উদ্ধার হয়েছে মালয়েশিয়া থেকে। এমন এক দুর্ধর্ষ চক্র দেশজুড়ে সক্রিয়। ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, এই চোর চক্রের সর্দার সহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রমে আজ প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট পড়েছে ১,৭০,০০,০০০। সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়। আজ দেয়া হচ্ছে ১৫ জুনের টিকিট। সকাল ১১টার মধ্যে নির্ধারিত ৩৩,০০০ টিকিটের বিপরীতে ১৫,০০০ টিকিট বিক্রি হয়েছে। খুলনার পাইকগাছা উপজেলায় ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। সকালে পাইকগাছার শিববাটি এলাকায় ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে ৩ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়। এছাড়া সিরাজগঞ্জ ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। সাবেক যুবলীগ নেতা হত্যা মামলায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও তার ছোট ভাই সহ ৯ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এই নির্দেশ দেন। ২১ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারতীয় পেঁয়াজ আসায় বন্দরের খুচরা বাজারে কেজিতে দাম কমেছে ১০ টাকা। মঙ্গলবার বিকেলে দ্বিতীয় চালানে ভারত থেকে ২টি ট্রাকে ৩৩ টন পেঁয়াজ আমদানি করা হয়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।